अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्ताकुन। समस्त तारीफ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান, আমরা প্রত্যেকেই জানি যে এই মাসটা শাবান মাস চলছে, সামনে আমাদের মাহে রমজান মাস আসছে। আপনার মাহে রমজান মাস শুরু হতে চলেছে। আল্লাহ যদি রাজি থাকে মনে হয় বুধবারে আপনার সেহরি খেতে হবে। তো এখানে যেটা নিয়ম যে চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ দেখো ঈদের নামাজ পড়ো। তো আমাদের প্রত্যেককে দেখতে হবে যে চাঁদ মানে উঠবে, চাঁদ দেখে আমাদেরকে রোজা রাখতে হবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই চাঁদ যখন রমজান মাসে চাঁদ আমরা যখন দেখতে যাই, দেখে আমাদের আকাশ অপরিষ্কার থাকে। এই কারণের জন্য আমরা চাঁদ অনেকে দেখতে পাই না, কিন্তু অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই। সেটা সাংবাদিকের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি, সেই অনুযায়ী আমাদের রোজা রাখা হয়। তো আমার আপনার বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলেন, তিনার নাম ছিল যে আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি আম্মাজান উম্মুল খায়ের ফাতেমা, যখন তিনার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তো সুবে সাদিকের আগে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের স্তন্য পান করেছিলেন, মধু খেয়েছিলেন। কিন্তু সুবে সাদিকের পরে তিনি আর স্তন্য পান করলেন না, কোনো কিছুই মুখ দিলেন না। তো গ্রামের মানুষেরা, কিছু মানুষ রোজা রেখেছে, কিছু মানুষ রোজা রাখেনি। তারা একটা টেনশনের মধ্যে পড়ে গেল। যেমন আমরা যেমন পড়ে যাই যে চাঁদ দেখতে পেলাম না, তাহলে আমরা মানে রোজা রাখবো কি রাখবো না, বিভিন্ন একটা টেনশনে আমরা পড়ে যাই। তো এইরকমভাবে গ্রামের মানুষ তারা হইচই শুরু করে দিলেন। দেওয়ার পরে তারা বললো যে আবু সালেম মুসা জঙ্গি, তিনি একজন বড় আলেম এবং আল্লাহর ওলি ছিলেন। তো তিনার কাছে আমরা গিয়ে এই মাসলাটা জানবো এবং তিনার কাছে গিয়ে আমরা জিনিসটা সঠিক জেনে নেব। তো এমন সময় আবু সালেম মুসা জঙ্গি তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে না থাকার কারণে উম্মুল খায় ফাতিমাকে জিজ্ঞাসা করা হলো। তো তিনি রায় দিলেন যে আমার কলিজার টুকরা যখন জন্মগ্রহণ করে সুবে সাদিকের আগে, সেই সময় আমি দেখেছি স্তন্য পান করেছে, মধু পান করেছে, সুবে সাদিকের পরে কিন্তু আর মুখ দেয়নি। তো মনে হচ্ছে যে রমজান মাস আজ থেকে শুরু হয়েছে। তো যাদের রোজা ছিল তাদের রোজা হয়ে গেল, যাদের রোজা মানে কি করেনি তাদের রোজা একটা কাজা হয়ে গেল। তো এখানে বুঝতে পারা গেল যে রমজান মাস যখন আমাদের কাছে উপস্থিত হবে, আমাদের চাঁদ দেখা একদম জরুরি। যদি না দেখতে পাই তাহলে মানে কি খবর সংগ্রহ করতে হবে। তো আমরা যখন চাঁদ যখন দেখতে পাবো, রমজান মাসের চাঁদ যখন আমরা দেখতে পাবো, এই চাঁদ দেখার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন তোমরা রমজানের চাঁদ দেখতে পাবে, তোমরা সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা 7 বার পাঠ করে বুকে ফু দিবে। তো 7 বার পাঠ করলে কি উপকার হবে? তো বলছে ওই ব্যক্তির চোখের যাবতীয় রোগ ব্যাধিগুলো আল্লাহ পাক ভালো করে দেবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন চাঁদ যখন আমরা রমজান মাসে দেখব, আমরা প্রত্যেকেই সূরা ফাতিহা 7 বার পড়ব। এছাড়া চাঁদ দেখার মানে কি দোয়া আছে, সেই দোয়াগুলো পড়বেন, কিন্তু এই সূরা ফাতিহাতে 7 বার পড়ার চেষ্টা আপনারা প্রত্যেকেই করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের কাছে রোজাকে ফরজ করে দিয়েছি, হে মুমিন বান্দা বান্দিরা, শুধু তোমাদের উপরে নয়, তোমার পূর্ববর্তী গণের উপর এই রোজা ফরজ ছিল, যাতে তোমরা গোনা থেকে বাঁচতে পারো। এখানে এই রোজা হলো আমাদের পুরানো ইবাদত। কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যুগে যুগে যে নবী পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর উম্মতির জন্য আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছিলেন। আমাদের নবীর উপর এই রোজা ফরজ করেছে, আমরা সেই ফরজ রোজা আমরা পেয়েছি। তো এখানে আদম আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, যে
13, 14, 15 যেটা আয়ামের বীজের রোজা বলা হয়। এই 3টি রোজা করলে প্রত্যেক মাসে মাসে যে মহিলারা যারা ক্রিম মাখে, যারা বিভিন্ন ছুনু মাখে, বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার করে ফর্সা হওয়ার জন্য, এই 3টি রোজা যদি রাখে তাহলে এই আয়ামে বীজের রোজা যদি করা যায় চেহারাটার সৌন্দর্য হবে। এখানে আদম নবী তিনি 3টি রোজা করতেন। এইরকম করে হজরতে নূহ আলাইহিস সালাম তিনিও রোজা রাখতেন এবং হজরতে আপনার সুলাইমান আলাইহিস সালাম তিনিও রোজা করতেন। এরকম করে হজরতে দাউদ নবী তিনিও রোজা করতেন। এইরকম করে ঈসা নবী তিনিও রোজা করতেন। তো প্রত্যেকটা নবীদের উপর রোজা করেছেন। কেউ প্রথম 3টি, মাঝে 3টি, তারপরে 3টি, কেউ হয়তো ঈদের এবং ঈদুল এবং ফেতর এবং ঈদুল আধা বাদ দিয়ে গোটা মাসই হয়তো রোজা রাখতেন। এইরকম করে প্রত্যেকটা নবীদের আমল কিন্তু ছিল। তো আমার নবীর উপরে এই রোজাকে ফরজ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে রোজা শুধু শুকিয়ে থাকার জন্য রোজা নয়, রোজা শুধু শুকিয়ে থাকার জন্য নয়। রোজা হলো যে আপনার যে রোজা এমনভাবে করতে হবে যে আপনার কি যে মুখের দ্বারায়, চোখের দ্বারায়, কানের দ্বারায়, হাতের দ্বারায়, পায়ের দ্বারায় প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ রোজা আদায় আপনাকে করতে হবে। কেমনভাবে করতে হবে? তো এখানে যে রমজান মাসে এই 2 চোখ দিয়ে কোরআন শরীফ পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামিক জিনিসগুলো পড়তে হবে। এই চোখ দিয়ে খারাপ কোনো জিনিস দেখা চলবে না। যে আমি রোজায় আছি, শুকিয়ে আছি, আমি একটু শফিকের ভিডিও দেখি, আমি একটু সিরিয়ালগুলো দেখি, এগুলো কখনোই চলবে না। যদি করেন আপনার রোজা আপনার শুকিয়ে থাকবে, কিন্তু নেকি আপনি পাবেন না। দ্বিতীয় হচ্ছে কানের রোজা। কানে কি করতে হবে? ভালো জিনিসগুলো শুনতে হবে, যেমন কেরাত শোনা, কোরআন শরীফ কি শোনা, এইগুলো। কিন্তু খারাপ কোনো জিনিস কানে শোনা চলবে না। তারপর মুখে আপনার গালিগালাজ করা যাবে না, গীবত করা যাবে না, এই মুখ দিয়ে পরনিন্দা করা চলবে না, এই মুখ দিয়ে আপনাকে কোরআন শরীফ পড়তে হবে। হাতের দ্বারায় কোনো খারাপ জিনিস আপনি হাতের দ্বারাই করতে পারবেন না, পায়ের দ্বারায় কোনো খারাপ জিনিস আপনি হেঁটে সমর্থন করতে পারবেন না। এইগুলো যদি আপনি টোটাল যদি করে চলতে পারেন তাহলে অঙ্গ প্রত্যঙ্গ রোজা আপনার আদায় হয়ে যাবে। তাহলে আপনি এই রোজা আপনার পালন করা হবে। আর এই রোজা যখন পালন হবে আপনি কেমন নেকি পাবেন? যেমন একটা বাচ্চা ছেলে ভূমিষ্ঠ হওয়ার দিনটা যেমন নিষ্পাপ যেমন থাকে, ওই রকমভাবে আল্লাহ পাক আপনার জীবনে গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে আপনাকে নিষ্পাপের মতো আপনাকে করে দেবে। তাহলে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন যে কোনো একটা শুকনো কাঠ যদি আগুনে যদি পোড়ানো হয়, ওই শুকনো কাঠ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, ওই ছাইটা কি পুনরায় কি পোড়ানো সম্ভব? তো সাহাবারা বলল যে না, কখনো পোড়া সম্ভব নয়। তা আল্লাহ নবী বললেন যারা আল্লাহকে খুশি করার জন্য, যারা এই রোজা রমজান মাসে রোজা করে প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত তাদের জীবনের সমস্ত শরীরের রোজাগুলোকে কবুল করবে এবং যত গোনা থাকবে জ্বালিয়ে পুড়ে তাদের শেষ করে দেবে। তাহলে এই রোজা রাখলে রোজার যে ফজিলত, রোজা রাখলে রোজার যে ফজিলতের কথা বলা হয়েছে, এই ফজিলত থেকে আমরা যেন বঞ্চিত যেন না হই। কারণ 11 মাস ধরে আমরা রোজা রাখছি, 11 মাস আমরা খাচ্ছি, 11 মাস আমরা ভালো মন্দ 3 বেলা 4 বেলা খাচ্ছি, কোনো সময় মুখ বন্ধ নেই। কিন্তু এই 11 মাস পরে একটা মাস আমাদের কাছে উপস্থিত হয়, এই পবিত্র রমজান মাস। সেই মাহে রমজান মাসে আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যে মাহে রমজান মাসে আমাদের প্রত্যেককে রোজা রাখতে হবে। অনেকে বলে, যারা ছোট ছেলে অনেকে বলে যে কচি তোদের রোজা রাখতে হবে না, কেন? শরীর খারাপ হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু এইগুলো যারা নিষেধ করে এটা একদমই উচিত নয়, তারা গোনায় লিপ্ত হবে। কারণ নিষেধ করার মালিক তুমি নও। কারণ কেন তুমি নিষেধ করবে? সে রোজা করার আগ্রহতা জেগেছে, সে করবে। তুমি কেন তুমি রোজা নিষেধ করবে? তুমি এত দরদি হয়ে গিয়েছো, ওই মানুষটা মরে গেলে তুমি কি তার কবরে হিসাব দিতে যাবে? ওই মানুষটা মরে গেলে তুমি কি তার কবরে গিয়ে তুমি কি তার বদল বলবে যে আমি তার হিসাব দেব? কোনোদিন বলবে না। তাহলে কেন অযথা ওই বাচ্চাগুলোকে কেন নিষেধ করতে যাওয়া হয়? তো এইগুলো আমাদেরকে ভাবতে হবে। আর 12 বছর থেকে নিয়ে
রোজা তো ফরজ, 12 বছরের থেকে রোজা ফরজ, তো রোজা তো করতেই হবে 12 বছরে। কেউ 12 বছরের নিচে যারা বাচ্চাগুলো রাখতে চায় তাদেরকে নিষেধ করা চলবে না, এরা ইসলামী কিন্তু সাপোর্ট করে না। তা আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে মাহে রমজান মাস পেয়ে আমরা প্রত্যেকে খুশি হব ইনশাল্লাহ। কিন্তু আমরা 1 মাস রোজা রেখে আমাদের জীবনের গোনাগুলোকে আমরা যে আমাদের গোনাগুলো মাফ হবে, এবং রোজা রাখলে শরীরে বিভিন্ন অসুখ বিসুখগুলো ভালো হয়ে যায়, এবং এই কারণের জন্য আমরা